আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফোকাস ইন, ফোকাস আউট, ব্লার ইউজ করে আমরা যে কোয়েরির মাধ্যমে আমাদের HTML পেজে CSS অ্যাপ্লাই করতে পারি। সেই সাথে আমরা দেখব কিভাবে টেক্সট সিলেক্টর ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি এখানে একটি ফাইল তৈরি করে নেই। ফাইলের নাম দিলাম ফোকাস ইন ফোকাস বা ব্লার ডট HTML, কন্ট্রোল এস, সেভ। ওকে, HTML এখানে ফোকাস ইন ব্লার ফোকাস আউট, আমি জাস্ট একটু শিরোনাম দিয়ে রাখলাম। এখানে আমরা প্রথমেই নেই ফার্স্ট নেম, ইনপুট টাইপ, সাপোজ এখানে আমি বললাম টেক্সট, এটা আমার দরকার নেই এই মুহূর্তে, বিআর, কন্ট্রোল শিফট ডি। এখানে আমি বললাম লাস্ট নেম, কন্ট্রোল এস। ওকে, নিচে আমি আরও একটি নিয়ে নেই, সাপোজ এটাকে আমি বললাম পাসওয়ার্ড, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে পাসওয়ার্ড, কন্ট্রোল এস। এখন আমরা এর নিচে একটি সাবমিট বাটন নিয়ে নেই। ওকে, এটাকে আমি উঠিয়ে দিলাম, জাস্ট বললাম সাবমিট, ভ্যালু হিসাবে আমরা নিলাম সাবমিট, কন্ট্রোল এস। এখন আমরা এটাকে রান করি। খেয়াল করুন আমাদের যেইভাবে আসছে। তো শুরুতেই আমরা যে কাজটি করি যে এখানে আমরা এই যে আমাদের jQuery লাইব্রেরিটি অ্যাড করে নিই, সেটার সাথে কাস্টম জেএস ফাইলটিও আমরা অ্যাড করে নেব। তো স্ক্রিপ্ট src, আমরা এখানে বললাম jQuery, ফাইলের নাম হচ্ছে v3.7.1.js এবং নিচে আমরা বললাম কাস্টম জেএস, কন্ট্রোল এস। ওকে, আমরা এখন রিলোড দিয়ে দেখি আমাদের ফাইলটি লিঙ্ক হয়েছে কিনা। লিঙ্ক হয়েছে, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা কাস্টম জেএসে যেই কাজটি করব, যে ফোকাস ইনের কাজ করব। ফোকাস ইনের কাজ হলো যে এখানে ক্লিক করলে এই জায়গায় একটা চেঞ্জ আমরা দেখাতে চাই। ওকে, তো আমি কাস্টম জেএস ওপেন করলাম। খেয়াল করুন এর জন্য আমরা যেই সিলেক্টরটি নিব সেটা হচ্ছে টেক্সট সিলেক্টর। ওকে, তো তার জন্য আমরা এভাবে ক্লোন দিয়ে বলবো টেক্সট, এরপরে এখানে ডট দিয়ে আমরা বলবো ফোকাস ইন। ওকে, এর ভিতরে আমরা নিব ফাংশন। এখন আমরা একটু চেক করে দেখি যে আমার এটা পেলো কিনা। আমরা এখানে বললাম সফটল, কন্ট্রোল এস, আমরা এখানে রিলোড দেই, জাস্ট এখানে ক্লিক করি। খেয়াল করুন আমার এটা কিন্তু আসেনি, তাহলে আমরা একটু দেখে নেই। টেক্সট ফোকাসড, এই যে এখানে আমার একটি টি পড়ে গেছে, আমরা রিলোড দিলাম, ক্লিক করে এই যে দেখুন ক্লিক করলে আমার এখানে কাজ হচ্ছে। তাহলে এই জায়গাটাই মূলত আমরা আমাদের CSS অ্যাপ্লাই করব। খেয়াল করুন এখানে আমরা বললাম দিস ডট CSS, আমরা নিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখানে ক্লোন হবে না, কমাতে জাস্ট এখানে আমি বললাম ইয়েলো, কন্ট্রোল এস, আমরা এটা কেটে দেই, এন্টার। এই যে দেখুন ইয়েলো হয়েছে, এইটাও ইয়েলো হয়েছে, কারণ এই দুইটাই টেক্সট আছে। এটা কিন্তু পাসওয়ার্ড, এটা হবে না, তার মানে ইয়েলো হয়েছে। এখন এখানে ক্লিক করার পরে অন্যটাতে ক্লিক করলে এটার জন্য আবার আরেক কালার হয়। তার জন্য আমরা যেই মেথডটি ইউজ করবো সেটা হচ্ছে ফোকাস আউট। ওকে, তো আমরা নিচে এসে বললাম ক্লোন টেক্সট, জাস্ট ফোকাস আউট ফাংশন, এখানে সেকেন্ড ব্র্যাকেট, আমরা বললাম দিস ডট, আমরা এখানে CSS অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমরা এই জায়গায় একটু অন্য কালার অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা ধরেন যে গ্রিন ইউজ করলাম, গ্রিন, কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে রিলোড দেই, রিলোড দিয়ে এখানে ক্লিক করার পর এটাতে ক্লিক করে যে দেখুন এটা গ্রিন হয়ে গেছে, আবার এটাতে ক্লিক করলে এটা গ্রিন হয়েছে। তো এই ফোকাস আউটের কাজটাই ফোকাস আউটের পরিবর্তে ব্লার নিয়ে করা যায়। এটাকে আমি আপাতত কমেন্ট করে রাখলাম। আমরা এখানে বললাম ক্লোন টেক্সট ডট ব্লার,
ফাংশন আমরা $this.css আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ধরে নিন যে কালারটা আমি এখন একটু চেঞ্জ করে দেই, পিঙ্ক দিলাম, কন্ট্রোল S। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন রিলোড দিয়ে এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলে যেটা দেখুন পিঙ্ক হয়ে গেছে, এটা কিন্তু পিঙ্ক হয়েছে। ওকে, তো আমরা এখন এই মুহূর্তে যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে যে এই যে আমরা একটি CSS অ্যাপ্লাই করছি, তো এইটাতে আমরা আরও CSS অ্যাপ্লাই করব। তো তার জন্য এখানে আমরা বলি .css, এই যে একইভাবে এইটার জন্য একবার আমরা প্রপার্টি নিছি, ভ্যালু নিছি, আমরা আরেকটা প্রপার্টির জন্য আবার .css নিয়ে আবার আমরা ভ্যালু নেব। যেমন আমি এখানে বললাম, ধরে নিন যে কালার আমরা বললাম হোয়াইট, তো এক্ষেত্রে লেখার কালার কিন্তু হোয়াইট হবে। আমরা CSS দিয়ে আবার নিলাম ফন্ট ওয়েট, ওকে, আমরা বললাম বোল্ড। ধরে নিন যে আমরা আরও একবার CSS নেই, আমরা একটু ছোটো বানিয়ে নিচ্ছি .css, আমরা এখানে বললাম ফন্ট সাইজ, ধরে নিন যে আমরা এখানে 50 পিক্সেল করে দিলাম, কন্ট্রোল S। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দেই, খেয়াল করুন রিলোড দিয়ে এখানে যদি টাইপ শুরু করি, এই যে দেখুন এটা অনেক বড় হয়েছে 50 পিক্সেল। তো এখানে আমরা বললাম সফট অল, এটা বেটার হয় যে হোয়াইট না দিয়ে আমরা এখানে রেড রাখতে পারি, আমার বোঝাতে উদ্দেশ্য। ওকে, এই আমরা এখানে বললাম সফট অল, দেখুন সবগুলো লেখাই কিন্তু আমার অনেক বড় হয়েছে। ওকে, এখন আমরা যেই কাজটি করব, এইটা তো আমার লেখাগুলো অনেক বড় হয়ে গেল। ওকে, তো এখন আমরা খেয়াল করুন আমার সবটুকুই দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এইটাতে লেখা শেষ হয়ে এইটাতে আসলে, এই যে এখন কিন্তু এইটা অনেক বড় হয়ে আছে, এইটাতে আসলে এইটার জন্য আবার ছোট হয়ে যায়। তো তাহলে আমরা ফোকাস আউট বা ব্লার ইউজ করতে পারি। তো আমি ফোকাস আউটটা ইউজ করছি, ব্লারটাকে উঠিয়ে দিলাম, এখান থেকে ফোকাস আউট নিলাম। ওকে, তাহলে এখানে এসে আবার আমরা বলি .css, আমরা কালার ধরে নিন যে আমরা ব্ল্যাক নিলাম। ওকে, আবার .css, আমরা এখানে ফন্ট ওয়েট ধরে নিন যে নর্মাল নিলাম, তারপরে .css, আমরা এখানে ধরুন ফন্ট সাইজ আমরা কমিয়ে দেই, ওকে 15 পিক্সেল। ওকে, এটা আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এই যে আমাদের সবগুলো লেখাই চলে আসছে। তার মানে কি ফোকাস ইনের সময় এরকম হবে CSS পাবে, আর ফোকাস আউটের সময় এই ধরনের CSS পাবে, কন্ট্রোল S। আমরা এখন রিলোড দিয়ে খেয়াল করুন, আমরা এখানে ক্লিক করলে এই যে অনেক বড় হয়েছে, আমরা বললাম ইউটিউব সফটল চ্যানেল। ওকে, এখানে এসে ক্লিক করে ওই যে দেখুন ওইটা ছোট হয়ে গেছে এবং গ্রিন হয়েছে, আমরা বললাম সফটল, বা এখানে বলি ওয়েলকাম টু সফটল। খেয়াল করুন এখানে ক্লিক করলাম, এটা আবার ছোট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফোকাস ইন, ফোকাস আউট এবং ব্লার ইউজ করা যায়, সেই সাথে কীভাবে CSS jQuery মাধ্যমে আমরা আমাদের HTML এ অ্যাপ্লাই করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।